আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে চ্যাপ্টার 1 এর যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স এই কথাটার নামের মধ্যে হচ্ছে সংজ্ঞাটা। তারপর বলে রাখি, সহজ সাবলীলভাবে তুমি সংজ্ঞাটা অ্যান্সার করবা, মুখস্থর কিছু নাই। আর যদি মুখস্থ দাও ভালো, ওকে, কোনো কথা নাই। আচ্ছা, বায়োমেট্রিক্স জিনিসটা কি? বায়োমেট্রিক্স হচ্ছে বায়োলজিক্যাল ডেটা পরিমাপ করা, অর্থাৎ বিশ্লেষণ করা। এই কথাটাই হচ্ছে সংজ্ঞা। বায়োমেট্রিক্স জিনিসটা কি? বায়োলজিক্যাল ডেটা পরিমাপ করা বা বিশ্লেষণ করা, এটাই হচ্ছে বায়োমেট্রিক্স। ওকে, ডান। সো এই কথাটার ইলাবোরেশন ব্যাখ্যাটা কি? মানুষের ফিঙ্গারপ্রিন্ট, এটা তো প্রত্যেকটা মোবাইলে অ্যাভেলেবল আছে, অ্যান্ড্রয়েড প্রত্যেকটা মোবাইলে। ফিঙ্গারপ্রিন্ট, ফেস সেন্সর, এই দুইটা জিনিস প্রত্যেকটা মোবাইলে প্রায় অ্যাভেলেবল। এইটা দিয়ে সেন্সর, এই সেন্সরের মাধ্যমে আমরা কি করতে পারি? বায়োমেট্রিক্স, কোনো ব্যক্তিকে শনাক্ত করতে পারি। আরও আপডেট প্রযুক্তি কি হচ্ছে? ভেইন শনাক্ত করা, মানে শিরা উপশিরাগুলোকে শনাক্ত করা, ঠিক আছে। তারপর আইরিশ বা রেটিনা, এগুলো শনাক্তকরণের মাধ্যমে কোনো ব্যক্তিকে স্পেসিফিকভাবে চেনা যায়। যেমন একটা সুন্দরবন বলকে কতগুলো বাঘ আছে, সুন্দরবনে কতগুলো বাঘ আছে সেটা যদি গণনার জন্য দায়িত্ব দেওয়া হয়, একটা একটা করে ম্যানুয়ালভাবে গণার সুযোগ নাই। ওই বাঘের পায়ের ছাপ, এইটা হচ্ছে টেকনোলজিতে ইউজ করা হয়। এই টেকনোলজি ইউজ করে আমি স্পেসিফিকভাবে বলতে পারবো যে এই সুন্দরবনে কতগুলো বাঘ আছে, এবং ওই ফিঙ্গারপ্রিন্টটা জীবন্ত কিনা। ব্যাপারটা হচ্ছে কি, খুব সেন্সিটিভ, যে একটা ফিঙ্গারপ্রিন্ট, ঠিক আছে, তার পায়ের ছাপ, ফুটপ্রিন্ট, এই ফুটপ্রিন্ট কতদিন পর্যন্ত থাকবে, সুন্দরবনে বাঘের পায়ের ছাপ, ফুটপ্রিন্ট কতদিন পর্যন্ত থাকবে, সেইটাই হচ্ছে ওই টেকনোলজি বলে দিবে। সো জীবিত বাঘের সংখ্যা কিভাবে বের করা যায়, এই ফুটপ্রিন্ট ব্যবহার করে আমরা কাজে লাগাতে পারি। সেই বিষয়টাই হচ্ছে কি বায়োমেট্রিক্স টেকনোলজি। আচ্ছা, তো এই সব বিষয়গুলো হচ্ছে এই বায়োলজিক্যাল টেকনোলজিগুলো আমরা ব্যবহার করে যে প্রযুক্তির মাধ্যমে আমরা কোনো বিশেষ কার্য সম্পাদন করতে পারি। এখন সেটা শনাক্তকরণে হতে পারে, গণনাতে হতে পারে, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। তো যে টেকনোলজি ব্যবহার করা হয় তাকে বায়োমেট্রিক্স বলা হয়। সিম্পল ব্যাখ্যা বলো, ব্যাখ্যার মধ্যে সংজ্ঞা বলো, যেভাবেই বলো, এই প্রত্যেকটা স্পেসিফিক ভাবে যদি ব্যাখ্যা করে দাও, ইনশাআল্লাহ ফুল মার্কস পেয়ে যাবা। আজকে এই পর্যন্তই রাখি বায়োমেট্রিক্সের ব্যাপারগুলো, ঠিক আছে। ওকে, তো কি কি বিষয়ে সংক্ষিপ্ত যদি ভাবে বলি, বায়োমেট্রিক্সের কি কি জিনিস? ফিঙ্গারপ্রিন্ট, ফেস সেন্সর, তারপর ভয়েস সেন্সর, ভয়েস কন্ট্রোলিং সিস্টেম যেটাকে বলা হয়, তারপরে আইরিশ বা রেটিনা সেন্সর বা ডিটেক্টর, যেভাবেই বলি। তারপরে হচ্ছে কি ভেইন ডিটেক্টর বা ভেইন সেন্সর, শিরা উপশিরাগুলোকে আমরা এগুলোকে সেন্স করতে পারি, যে এই সেন্স করার মাধ্যমে কি আমরা ওই ব্যক্তিকে শনাক্ত করতে পারি। এই প্রযুক্তিটার নাম হচ্ছে বায়োমেট্রিক্স। এই প্রযুক্তি, এই সেন্সরগুলোর মাধ্যমে আমরা কোনো ব্যক্তিকে শনাক্ত করতে পারি, সেই পদ্ধতিটার নাম হচ্ছে কি বায়োমেট্রিক্স। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।